অনেক প্লেয়ারই খুশি যারা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে, কিন্তু অন্যদিকে আবার অনেক প্লেয়ার কষ্টে বেদনায় ভেসে যাচ্ছে এবার 2026 সালের ওয়ার্ল্ড কাপটা খেলতে না পেরে। জি হ্যাঁ বন্ধুরা, কিছু সেরা সেরা খেলোয়াড় এমনও রয়েছে যারা 2026 সালে ওয়ার্ল্ড কাপ খেলা ডিজার্ভ করত, কিন্তু কিছু প্লেয়ারের লাক তার সাথে দেয়নি, কিছু প্লেয়ার ইনজুরির জন্য টিমে চান্স পায়নি এবং কিছু প্লেয়ারের দেশ কোয়ালিফাই করতে পারেনি। না তো আজকের এই ভিডিওতে থাকা যেই সেরা 10 প্লেয়ারকে দেখতে চলেছেন যারা 2026 সালের বিশ্বকাপে জাতীয় দল বাছাইয়ের ব্যর্থতা এবং গুরুতর চোটের কারণে এবার খেলতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই লিস্টটি দেখে হয়তো আপনি আজ অবাকই হতে চলেছেন, তাই থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তো আমাদের লিস্টে 10 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে এদের মিলিতাও। ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ থেকে খেলা এই সেরা ডিফেন্ডারটিকে আপনারা অবশ্যই চিনেন। ব্রাজিল থেকে এবং রিয়াল মাদ্রিদ থেকে সে যে ডিফেন্ডিং গুলো করতো সেগুলো দেখে আপনিও বলবেন যে এই এবার ওয়ার্ল্ড কাপে নাই কেন। সে যেই রকম খেলে সেই অনুযায়ী ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তার নাম থাকা উচিতই ছিল, কিন্তু তার লাক এবং তার ইনজুরি তার সাথ দেয়নি এবং তার পায়ের ইনজুরির কারণে সে আজ টিমে নেই। আর এর জন্যই ব্রাজিল একজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে হারিয়ে ফেলেছে, যাকে আমরা দেখতে পাবো না ওয়ার্ল্ড কাপে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে জাভি সিমন্স। 23 বছর বয়সী এই নেদারল্যান্ডসের তুখোড় খেলোয়াড়টি খেলতে পারবে না তার দেশ নেদারল্যান্ডসের হয়ে। কারণটা শুধুমাত্র তার ইনজুরি ও তার সার্জারির কারণে। না তো নেদারল্যান্ডসের মতো একটি হার্ড টিম কখনোই হাতছাড়া করতো না জাবির মতো প্লেয়ারদেরকে, কারণ জাবি 7 নাম্বার জার্সি পরে ফরওয়ার্ড লাইনে যে খেলাটা দেখিয়েছে, নেদারল্যান্ডসের সকল জনগণ এখন পর্যন্ত চায় তার ইনজুরি যেন ভালো হয়ে যাক এবং সে যেন টিমে চান্স পেয়ে যাক, কারণ তাকে ছাড়া নাকি নেদারল্যান্ডসের জনগণরা ওয়ার্ল্ড কাপ দেখায় বৃথা মনে করছে। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে হুগো ইকিটিকে। মানে এদের নামগুলোই যে এমন উচ্চারণ করতে যেয়ে মুখ ব্যাকা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, 6 ফুট 3 ইঞ্চির এই ফ্রান্স প্লেয়ারটি তার ক্যারিয়ারের সব থেকে ভালো খেলাগুলো দেখিয়েছে ফ্রান্সের ও পিএসজির হয়ে, কিন্তু বর্তমানে সে লিভারপুলের হয়ে খেলে এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে তার গুরুতর ইনজুরির কারণে মূলত সে দলে চান্স পায়নি এবং সে এখনো পর্যন্ত রিকভারি করে উঠতে পারেনি, নতুবা সে টিমে থাকতো এটা কনফার্ম। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে সে মূলত একজন গোলকিপার, যার নাম হচ্ছে জিয়ান লুইজি দোন্নারুমা। জি হ্যাঁ বন্ধুরা, 6 ফুট 7 ইঞ্চির এই গোলকিপারটি 25 ফেব্রুয়ারি 1999 সালে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 27 বছর। আর এই 27 বছর বয়সে সে ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড়দেরকে পেছনে ফেলে, সেরা গোলকিপারদেরকে পেছনে ফেলে অনেক বছর পৃথিবীর সেরা গোলকিপারের টাইটেলটা ধরে রেখেছিল এবং ওয়ার্ল্ডের সেরা গোলকিপারের মধ্যে যে কাউকে চুজ করতে দিলে সবাই তার নাম টপ 3 এর মধ্যে রাখবে। তবুও এই ওয়ার্ল্ড ক্লাস গোলকিপারটি এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, কারণ তার টিম ইতালি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি। আর এটা খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে, শুধু তার জন্যই নয়, সব ইতালিয়ান ফুটবলারদের জন্য এবং ইতালিয়ান ফ্যানদের জন্য। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে সান্দ্রো তোনালি। জি হ্যাঁ বন্ধুরা, সান্দ্রো তোনালি মূলত ইতালিয়ান একজন ফুটবলার। তার অসাধারণ খেলা, অসাধারণ পাস মুগ্ধ করেছিল সম্পূর্ণ ফুটবল বিশ্বকে এবং নিউক্যাসল ইউনাইটেডের 8 নম্বর জার্সি পরে সে সম্পূর্ণ মাঠ কাঁপিয়েছে। তবে দুঃখের বিষয় এই যে এইবার ইতালি ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্স গেমই পার করতে পারেনি, মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি। তাই ইতালির হয়ে তাকে এবার আমরা আর মাঠে দেখতে পাবো না, মানে ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো না। আর এভাবেই ভালো একটি খেলোয়াড়, বলতে গেলে অল ক্লাস লেভেলের খেলোয়াড়, ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজ থেকে ছিটকে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে খোভিচা। জি হ্যাঁ বন্ধুরা, পিএসজির এই প্লেয়ারটিকে আপনারা অনেকেই চিনেন। সে সম্পূর্ণ ফুটবল বিশ্বে বিখ্যাত শুধুমাত্র তার ড্রিবলিংস ও স্কিলের কারণে। তার অসাধারণ ড্রিবলিং দিয়ে সম্পূর্ণ ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে, কিন্তু তার দেশ জর্জিয়ার হয়ে জয় করতে পারেনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই।
গাইস, যে কারণে পিএসজির এই তারকা প্লেয়ারটি এবার খেলতে পারছে না ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, পারছে না তার দেশকে রিপ্রেজেন্ট করতে। কিন্তু পিএসজি 7 নাম্বার জার্সি পরে 25 বছরের এই তরুণ খেলোয়াড়টি যেভাবে মাঠ কাঁপিয়ে বেড়ায়, যেভাবে স্কোর বের করে নিয়ে আসে, সেটা আসলে অসাধারণ। কিন্তু এটা তার ব্যাড লাক যে সে এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে সুপারস্টার প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে কোল পালমার। ইংল্যান্ডের 7 নম্বর জার্সিধারী এবং চেলসার 10 নম্বর জার্সিধারী এই মিডফিল্ডারটি অনেক তরুণের মন জয় করে রেখেছে এবং তার কোল্ডেস্ট সেলিব্রেশনটি অনেক তরুণ ফুটবলাররা কপি করে। এছাড়াও কপি করে তার খেলাগুলোকে, কারণ মাত্র 24 বছর বয়সে সে চেলসার হয়ে যে খেলাটা খেলেছে সেটা আসলে অসাধারণ। কিন্তু ইংল্যান্ডের ম্যানেজার থমাস তাকে কেন যে টিমে নিল না, এটার পেছনের রহস্য কি এটা আসলে বলা মুশকিল। ইংল্যান্ডের হয়ে কোল পালমার এবার খেলছে না এটা কিন্তু নিশ্চিত, এবং তাকে টিমে না নিয়ে তার টিম ম্যানেজার যে ভুল করেছে এটার রিগ্রেট তার অবশ্যই হবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ইস্তেভাও। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলিয়ান এই ইয়াং ফুটবলারটি ভয়ঙ্কর খেলতো, তবে এবার এপ্রিলে তার ডান পায়ে হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে সে টিমে চান্স পায়নি। ওয়ার্ল্ড কাপের কিছু মাস আগে এসে সেই যে ইনজুরিতে পড়েছে এটা তার ব্যাড লাক না তো আর অন্য কি হতে পারে। তবে চেলসা ও ব্রাজিলের ফরওয়ার্ড হিসেবে সে অসাধারণ খেলা দেখিয়েছে। তার ইনজুরি যদি না হতো তাহলে অবশ্যই তাকে হয়তো আমরা টিমে দেখতে পেতাম। তো এটা তার ব্যাড লাক যে সে টিমে নেই। তো বন্ধুরা, ব্রাজিলিয়ান আরো একটি তারকা প্লেয়ার যে টিমে নেই সেটা কে হতে পারে আপনারা জানলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আচ্ছা থাক, জানাতে হবে না, আমি 2 নম্বরে তার নামটি রেখে দিচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সেটা আর কেউ নয়, রদ্রিগো বর্তমানে রিয়াল মাদ্রিদ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার এবং ব্রাজিলিয়ান ফুটবলের আশা ভরসা এইবার আর টিমে নেই শুধুমাত্র তার ইনজুরির কারণে। জি হ্যাঁ বন্ধুরা, রদ্রিগো ইনজুরির কারণে এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। এই ওয়ার্ল্ড কাপ খেলা আসলে কেন যে সব প্লেয়ার আস্তে আস্তে ইনজুরি হয়ে পড়ে এটা বুঝতে পারি না। যেখানে তার দেশকে রিপ্রেজেন্ট করার একটি সুযোগ আসে, তাও আবার 4 বছর পর পর, সেখানে ওয়ার্ল্ড কাপ আসার পূর্বে অবশ্যই নিজেকে সচেতন রাখা উচিত, কারণ লিগ তো প্রতি বছরেই হয়। ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ সবার কপালে হয় না, এবং রদ্রিগোর কপালে ছিল না বলে হয়তো তার ব্যাড লাকের কারণে সে খেলতে পারলো না। যদি রদ্রিগো টিমে থাকতো তাহলে ব্রাজিলিয়ান প্লেয়াররা আরো বেশি শক্তপোক্ত হয়ে পড়তো। এটা তো 100% সঠিক কথা। কি বলেন ব্রাজিলিয়ান ফ্যানরা? ঠিক বলেছি তো নাকি? তো যাই হোক বন্ধুরা, এবার যে সুপারস্টার লেজেন্ডারি প্লেয়ারটি রয়েছে যেই কিনা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, তার নাম হচ্ছে রবার্ট লেভানডস্কি। জি হ্যাঁ বন্ধুরা, রবার্ট লেভানডস্কি অনেক ভালো খেলে। বর্তমানে সে বার্সেলোনা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছে এবং বয়স হয়ে যাওয়ার পরও তার খেলা কিন্তু এখনো ওই রকমই রয়েছে। তবে এবার পোল্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে না পারায় রবার্ট লেভানডস্কিকেও আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো না, যেটাও একটি দুঃখের বিষয়। রবার্ট লেভানডস্কির যে ফ্যানগুলো রয়েছে তাদের মনটা তো আগেই ভেঙে গেছে। তো যাই হোক বন্ধুরা, শুধু এই সেরা 10 জন প্লেয়ার নয়, আরো অনেক প্লেয়ার রয়েছে যারা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়েছে। তো তাদের বেদনা আমরা আসলে বুঝতে পারবো না। ওয়ার্ল্ড কাপ খেলতে না পারার কি যে একটা দুঃখ সেটা শুধুমাত্র একটা প্লেয়ারই বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকমই আনকমন ইউনিক কিছু ভিডিও আসতে চলেছে ওয়ার্ল্ড কাপের মধ্যে, যেগুলো আপনি অবশ্যই মিস করতে চান না। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।